দেখতেই রেডি হয়ে গিয়েছি আর যাচ্ছি একটু বাইরের দিকে, তাই একটু ভাবলাম তোমাদের সাথে ভিডিও করে নিই। আর দেখো আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর রাস্তায় যেতে যেতে দেখলাম যে কত ঘোড়ার গাড়ি দাঁড় করানো, আর দেখো এখানে ঠাকুর বিসর্জন হচ্ছিল, তাই জন্য অনেক রকমের ওরা করেছিল। দেখো ঘোড়ার গাড়িটা কত সুন্দর করে সাজানো, আর বাচ্চাগুলোকে ওপরে বসিয়ে দিয়েছিল, কারণ বাচ্চারা তো আর অতটা হাঁটতে পারে না। দেখো লাঠির সাহায্যে কত সুন্দর হেঁটে যাচ্ছে, আর পিছনে একটা বেঞ্চ মতন করেছিল, সামনে বাচ্চারা আর পিছনে বড়রা। খুব সুন্দর লাগছিলো সামনে দিয়ে, আমি তোমাদের ভিডিওতে দেখাচ্ছি কীরকম লাগছে জানি না। আর দেখো মাদলের যে বড় বড় যে মাদলের যে ঢাকগুলো হয় ঠিক সেই রকমই করেছিল, আর ওরা পিছনে বাজাতে বাজাতে যাচ্ছিল, খুবই অপূর্ব সুন্দর লাগছিল। আর তার পিছনে এই ছিল এই যে হাঁড়ির ওপরে যে মাথায় যে আগুন জ্বালিয়ে দেয়, নিভে যাচ্ছিল, খুবই হাওয়া হচ্ছিল তাই জন্য নিভে যাচ্ছিলো, আবার ওরা জ্বালিয়ে জ্বালিয়ে দিচ্ছিল। খুব সুন্দর লাগছিল, কি বলবো, মানে আমার তো খুব ভয় লাগছিল, কিন্তু ওদের প্র্যাকটিস আছে যার কারণে ওদের হয়তো অসুবিধা হয় না। তারপরেতে দেখো এখানে যাচ্ছিল প্রচুর লোক, তারপর মাঝখানে হেঁটে যাচ্ছিল, আর পিছনে আরও অনেক কিছু করেছে, এই আর একটা বেঞ্চ মতন করেছে। ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল, দু রকমের, সামনে এক রকমের ব্যঞ্জ, পিছনে এক রকমের ব্যঞ্জ। এটাকে স্যাক্সোফোনের যে এগুলো হয় তা, মাঝখান থেকে এত লোক যাচ্ছে ভিডিওতে দেখাতে পারলাম না। চলো তোমাদেরকে এবারে দেখাবো মা আসছে, কতটা সুন্দর লাগছে, দেখো মা চলে যাচ্ছে, মনটা খুবই খারাপ, আসছে বছর আবার হবে। চলো তারপরে ওখান থেকে মা চলে যাওয়ার পর একটু মিয়ামুড়ে চলে গেছিলাম, কিছু খাবার কিনে বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক